পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং স্বাস্থ্য ব্যবস্থার জরাজীর্ণ শীর্ণকায় রূপ কার্যত স্পষ্ট। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জনতার একাধিক ক্ষোভ ছিল। সময় বদলেছে সরকার। সাধারণ মানুষের অনেক আশা বর্তমান সরকারের থেকে, এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হয়েছেন বিশিষ্ট চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়। স্যার, প্রথমেই শুভেচ্ছা জানাবো, এবং আপনি আজকে দায়িত্ব নিয়েছেন। কিভাবে আগামী দিনে কাজ করবেন, যে স্বাস্থ্য ব্যবস্থা জরাজীর্ণ অবস্থা, ভগ্নপ্রায় দশা কিভাবে মুক্ত করবেন? এটা বড় তো চ্যালেঞ্জ। হ্যাঁ, প্রথমত কতটা বেহাল সেটা বুঝতে হবে এবং এই বেহাল দশা হওয়ার কারণ কি সেগুলো খুঁজে বার করতে হবে। আমরা তো গতকাল ঔপচারিক এসেছিলাম সৌজন্যমূলক সাক্ষাৎকার স্বাস্থ্য আধিকারিকদের জন্য এবং স্বাস্থ্য সেক্রেটারিয়েটের সঙ্গে করে গেছি। আজকে প্রথম আমরা প্রশাসনিক বৈঠক নিলাম, সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আজকেই আমাদের জয়নিং ডেট। তো প্রথমে আমরা আর স্বাস্থ্য দপ্তরে ঢুকেই আমরা প্রশাসনিক বৈঠক নিয়ে নিই বেসরকারি হাসপাতাল সংস্থাগুলোর সঙ্গে। কোথায় কোথায় আমাদের ফাঁক আছে সেটা দেখতে হবে, কোথায় কোথায় গলদ আছে দেখতে হবে। তো গলদগুলো সংশোধন করা, ফাঁকগুলো ভরাট করা, এই ফাঁক আর গলদটা কিন্তু খুঁজে বার করতে সময় লাগবে। এত বড় স্বাস্থ্য দপ্তর, প্রচুর প্রচুর ভার্টিক্যাল আছে, যেমন হেলথ সার্ভিস, এডুকেশন সার্ভিস, স্টুডেন্টস, মেডিকেল স্টুডেন্টস, ডেন্টাল মেডিকেল এডুকেশন সার্ভিস, ডেন্টাল সার্ভিসেস, তো নার্সিং সার্ভিসেস, আশা ওয়ার্কার্স, আঙ্গনবাড়ি ওয়ার্কার্স, প্রচুর প্রচুর ভেক্টরমন ডিজিজেস, জনস্বাস্থ্য বিভাগ, এই প্রত্যেকটার ফাঁক আর গলদ খোঁজা মানে বুঝতে পারলেন কতটা সময় নেয়। সুতরাং এটা নিতে আমার মনে হয় 30 দিন মতো আমাদের সময় পাওয়া উচিত বা দেওয়া উচিত। তারপরে আমরা এই গলদের সংশোধন আর ফাঁকগুলো পূরণ কি করে করবো দেখবো। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি একটা বড় সমস্যা, এবং স্বাস্থ্য ব্যবস্থায় নিয়োগের দুর্নীতি আরো বড় সমস্যা। সেক্ষেত্রে দুর্নীতি রুখতে কি করবেন এবং নিয়োগটা কিভাবে হবে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থায়? আমরা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে এখন ডিসলভ করেছি। আগে যে বিধায়ক ছিলেন যিনি দুর্নীতিগ্রস্ত, তিনি আর নেই। পশ্চিমবঙ্গের নাগরিক এইটুকু অ্যাডভান্টেজ পেল, একটা সরকার এসেছে আর বিধায়ক বিধায়িকারা দুর্নীতি পরায়ণ নয়, আমাদের মুখ্যমন্ত্রীও নয়। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। তো আমার মনে হয় আমাদের সংকল্প, আমাদের ব্রত, দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলায়, দুর্নীতি মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত স্বাস্থ্য প্রশাসন, এবং সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এটা আমাদের সংকল্প। প্রতিটি পেশেন্ট পিছু চিকিৎসক এবং নার্সের সংখ্যা অনেক কম, এবং সেক্ষেত্রে তাদের রিক্রুটমেন্ট কবে শুরু হবে, এই প্রসেসটা যদি একটু বলেন। ভারতবর্ষের যদি আপনি ডেটা দেখেন তাহলে বলবো সেটা অনেক শুধরে গেছে। এখন ভারতবর্ষের বিশ্বের সব থেকে ভালো অবস্থায় আছে, যেখানে প্রায় 500 জন জনগণের নাগরিকের জন্য একটি করে ডাক্তার আছে। একটা সময় ছিল, আজ থেকে 10-12 বছর আগে, যখন এই সংখ্যাটি ছিল প্রায় 2000 জনগণের জন্য একটি ডাক্তার ছিল। বরেণ্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে, নেতৃত্বে এবং পলিসি ডিসিশনে আমাদের প্রত্যেকটা জেলায়, ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে বা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে মাত্র আর 4টে জেলা বাকি। তো এইগুলো যেখানে সারা ভারতব্যাপী যেখানে যেখানে জেলা তৈরি হচ্ছে, জেলায় স্বাস্থ্যকেন্দ্র বা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, সেগুলো 70 থেকে 60% বা কিছু কিছু ক্ষেত্রে প্রায় 80 থেকে 90% আপনি উত্তর পূর্ব ভারতে গেলে বা পাহাড়ি অঞ্চলে গেলে সেখানে কিন্তু এই যে খরচা হচ্ছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, বাকি 10 থেকে 40% কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। এই যে একের পর এক প্রতি জেলায় প্রধানমন্ত্রীর সংকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ তৈরি হবে, এই গ্যাপটা তাতেই কমেছে। অভূতপূর্ব কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। পশ্চিমবঙ্গ যদিও পিছিয়ে ছিল, এখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমি বলবো এই দৌড়ের রেসে এত সুন্দর শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা খুব দ্রুত এগিয়ে যাব। আমাদের আর 4টি মাত্র জেলা আছে যেখানে মেডিকেল কলেজ নেই। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন জনগণকে এবং আমাকে, যত তাড়াতাড়ি সম্ভব 70 এই 4টে মেডিকেল জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়ে যাবে। পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থায় রেফার রোগ একটা বড় রোগ ছিল। এই রোগটা সারাবেন কি করে? আজকের প্রশাসনিক বৈঠক থেকে কিছুটা বুঝতে পারবেন আপনারা। আজকে কলকাতা শহর এবং শহরতলি যে কটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে, তারা কিন্তু একজোট হয়ে আমাদের কথা এবং দাবি মেনে নিয়েছে যে তাদের মধ্যে 10% বেড তারা বিনামূল্যে নিঃশুল্ক চিকিৎসা, ইনভেস্টিগেশন, ওষুধ এবং পরিষেবা সবই দেবেন। লোকে রেফার রোগে যেত অনেক সময় এই সরকারি হাসপাতাল থেকে অন্যত্র, অনেক সময় যেত সরকারি হাসপাতাল থেকে বেসরকারি প্রতিষ্ঠানে, যেটা
সরকারি হাসপাতালের মধ্যে রেফার ছিল, সেই জিনিসটা কিছুটা পরিষেবা পরিকাঠামোর অভাব, কিছুটা পরিষেবার পেছনে যে মানুষজন থাকার বা আমাদের হিউম্যান রিসোর্স থাকা উচিত, স্কিল্ড ডক্টরস থাকা উচিত, সেটার অভাবে। সেই অভাব পূরণটা কি করে হবে? যত মেডিকেল কলেজ বাড়ছে, আমাদের ডাক্তারের সংখ্যা বাড়ছে, স্পেশালিস্টের সংখ্যাও বাড়ছে, সেখান থেকে অভাব পূরণটা হয়ে যাবে। মনিটর করবেন কি? মনিটরিং এর দায়িত্ব আমাদের ডিএমই, ডিএইচএস এবং প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তারা মনিটরিং করবে। এটাই তো আমাদের কাজ, সরকারের কাজটাই তো মনিটর করা, পলিসি ডিসিশন আর মনিটরিং, সেটা আমাদের করতে হবে, দৌড়তে হবে। ও স্বাস্থ্য ভবনের ঘরে বসে থেকে তো আমাদের হবে না, কদিন মধ্যেই দেখতে পাবেন আমরা জেলা সফরে বেরোবো। হেল্পলাইন নাম্বার আমরা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যে আমাদের যোগাযোগটা তৈরি হলো, তার জন্য নিঃশুল্ক হেল্পলাইন নাম্বার থাকবে, সেগুলো স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে থাকবে। এবং প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানকে বলেছি, তারাও কিন্তু এটা বিজ্ঞাপন মারফত জানাবেন যে তারা 10% বেড এখন ছেড়ে দিচ্ছেন, নাগরিকদের জন্য এই পরিষেবাটা দিচ্ছে। সেই হেল্পলাইন নাম্বার সেখানেও তারা বিজ্ঞাপনে দেবে। এগুলো আমাদের 48 থেকে 72 ঘন্টা সময় দিন, তার মধ্যেই আপনারা দেখতে পাবেন। এই আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার রূপরেখা আপনারা বলছেন ঠিক করবেন, কিন্তু এই অনেক সময় বলা হয় যে অভিযোগ থাকে স্বাস্থ্য ভবনের মধ্যেই ঘুঘুর বাসা, যারা অনেক আধিকারিকরা রয়েছেন সময় মতো আসে না, তো বায়োমেট্রিক চালু করা বা এই পদ্ধতিগুলো কিভাবে আগামী দিনে শুরু করবে? হ্যাঁ, মাথা যদি ঠিক থাকে তবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে। সাংবাদিকদের কাছ থেকে এটা শুনলাম, জানলাম, সুরাহা করব নিশ্চয়ই। সবকিছু তো এত বড় স্বাস্থ্য ভবনের প্রত্যেকটা আনাচে কানাচে স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের প্রতিমন্ত্রী ম্যাডামেরও যাওয়া সম্ভব না। তো আমরা যখন সাংবাদিকরা আমাদের চোখ খুলেছে, কানে শব্দটা দিয়েছে, তো আমরা নিশ্চয়ই দেখবো, সুরাহা করবো নিশ্চয়ই। বায়োমেট্রিক অ্যানালিসিসের ডেটা চাইছে, পাঠাবো, আমরা দেখবো কে কখন আসছে। এখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু আছে। স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত নিয়ে অনেকের কনফিউশন তৈরি হচ্ছে, তারা বলছেন স্বাস্থ্যসাথী রয়েছে, আয়ুষ্মান এখনো করা হয়নি, আয়ুষ্মান ভারত কার্ড, তাহলে কি তারা স্বাস্থ্যসাথীর পরিষেবা পাবে না? তো এই বিষয়টা যদি কনফিউশনটা একটু ক্লিয়ার করেন। স্বাস্থ্যসাথী জিনিসটা এখন ইতিহাসের পাতায়, ওই যেরকম বাবর, আকবর, হরপ্পা, সেরকম। তো এখন তো অনেক উন্নত হয়ে গেছে। আমরা তো মুঘল যুগে আর নেই, হরপ্পা মহেঞ্জোদারোর যুগে নেই, এখন শুভেন্দু অধিকারীর যুগে আছেন। এটা বুঝতে হবে কার নেতৃত্বে সরকার চলছে। শুভেন্দু অধিকারী মহাশয় এক এবং অদ্বিতীয়, আপনি দেখুন কিভাবে চলে। সুতরাং আয়ুষ্মান ভারত কার মাথা থেকে বেরিয়েছে? বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো সারা বিশ্বের সব থেকে বড় স্বাস্থ্য বীমা প্রকল্প, ভাবতে পারছেন? চায়না পিছিয়ে, আমেরিকা পিছিয়ে। আমেরিকা তো ধুঁকছে, তাদের স্বাস্থ্য বীমা নেই, ওবামা কেয়ার শেষ, ও বাবা মা করে পালিয়ে গেছে। তো ওদের ওবামা কেয়ার ধসে পড়েছে। চায়নার কোনো স্বাস্থ্য বীমা নেই, তারা এখন চাইনিজ মেডিসিন দেয় এখনো। তো পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, আমি তো বলবো এরকম প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পেয়ে আমরা ধন্য। আয়ুষ্মান ভারত ভারতবর্ষের একটি অনন্য প্রকল্প, জনকল্যাণ প্রকল্প। এটা মনে হয় না অন্য কোনো দেশে আছে। একমাত্র ভারতবর্ষের, ভৌগোলিক ভারতবর্ষ থেকে, রাজনৈতিক ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন ছিল একটি রাজ্য, তার নাম পশ্চিমবঙ্গ। সেই রাজ্যকে জুড়েছিলেন 1947 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি, আর সেই রাজ্যকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, ভারতবর্ষ থেকে আলাদা করে দিয়েছেন, তার নাম হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেখানে সেই আঠা দিয়ে জোড়ার মতো করে পুরোপুরি জুড়ে দিয়েছেন আরেকজন মুখ্যমন্ত্রী, তার নাম শ্রী শুভেন্দু অধিকারী। এখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, এবং ভারতবর্ষে যা যা নিয়ম, সে অশোক স্তম্ভ থেকে আয়ুষ্মান ভারত আবার ফিরিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের জনগণকে। আর ডবল বিও নেই, আর ওই কি সাথী বললেন সেগুলো নেই। স্বাস্থ্যমন্ত্রী চেয়ারে বসার পরই অ্যাকশন মোডে বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। শারদত্তবাবু বলছেন যে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরবে এবং স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নতি হবে, এবং একাধিক বৈঠক করেছেন দায়িত্ব পাওয়ার পর। আজকেও তিনি বৈঠক সেরেছেন, পরপর বৈঠক রয়েছে। সাধারণ মানুষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যের ব্যবস্থার সুদিন দেখে, তারই অঙ্গীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।